ভোগ্যপণ্যর বাজারত অস্থিতিশীল পরিস্থিতি, বিশেষ করে সয়াবিন তেল লইরে এক প্রকার তেলেসমাতীয় হওয়া যায়। উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান আছে বাংলাদেশত, তার মধ্যে অন্যতম দুয়া প্রতিষ্ঠানত আজিয়ে তদারকি করতে গিয়ে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। এটা যাইরে দেখা যায় উভয় প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে তেল উৎপাদন করে প্রায় 1000 টন। তবে ভোক্তা পর্যায়ে যাইরে তেল সংকট দেখা যায় বাজারত। ডিসেম্বরের 9 তারিখ জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি করতে যায় চট্টগ্রামত অবস্থিত টিকে গ্রুপ এবং সিটি গ্রুপের 2 ডিপুত। এটা যাইরে জানা যায় বিশেষ করে চট্টগ্রামত টিকে গ্রুপের যে প্রতিষ্ঠান, এটা শুধুমাত্র তেল রিফাইনিং করা হয়, বিশেষ করে সয়াবিন এবং পাম তেল এডে রিফাইনিং করে। আর গত হালিয়ে ডিসেম্বরের 8 তারিখ এডে রিফাইনিং করে বেলায় তেল আসছে প্রায় 7000 টন, আর প্রতিদিন রিফাইনিং করা হয় 5000 লিটার। ডিসেম্বরের 2 তারিখ উত্তন গত 8 তারিখ পর্যন্ত এই প্রতিষ্ঠানত কি পরিমাণ তেল উৎপাদন করে ইয়ানেরও একখান তালিকা আর হাসাইছি। আর 2002 ডিসেম্বর সয়াবিন তেল রিফাইনিং করা 279 টন এবং পাম অয়েল রিফাইনিং করা 432 টন। ঠিক একই ধারাবাহিকতায় 2-8 পর্যন্ত প্রত্যেক দিন তেল উৎপাদন স্বাভাবিক আছিল এবং বাজারত সাপ্লাইও স্বাভাবিক আছে। এরপর সিটি গ্রুপের কারখানার জেলে দেখা যায় তারা প্রত্যেক দিন সয়াবিন তেল উৎপাদন করেন 200 টন এবং পাম অয়েল উৎপাদন করেন 112 টন। আর প্রতিদিনের উৎপাদন প্রতিদিনই তারা বাজারত ছড়াই দেয়। আর এর মধ্যে প্রতিদিন বোতলজাত তেল উৎপাদন করেন প্রায় 40,000 লিটার। অপরদিকে টিকে গ্রুপের বিক্রয় রসিদত আরাদেহি তারা পাম অয়েল বিক্রি করেন 120 টাকা করে, জিবে পাইকারি বাজারে তাইরে বিক্রিয়র 168 170 টাকা, জিএন বিশাল বড় ব্যবধান। আর এই বিষয়গুলো তদারকি করিব বলে জানাই জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুটো প্রতিষ্ঠানেই দেখলাম যে তাদের উৎপাদন স্বাভাবিক আছে। গত কয়েকদিনে তাদের উৎপাদন ব্যাহত হয়নি বা বিঘ্ন ঘটেনি এবং খোলা তেলটা যেভাবে উৎপাদিত হয়েছে তাদের বোতলজাত সেকশনটাও তাদের উৎপাদন কার্যক্রম চলছে। যদি বাজারে এরকম একটা বিষয় আসতেছে, আমাদের কাছেও এটা অভিযোগ আসতেছে, কোনো ক্রেতা ফোন করছে যে বোতলজাত তেল যেটা এটা হয়তো পাওয়া যাচ্ছে না, একটু কম পাওয়া যাচ্ছে। তো আমরা এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে বোতলজাত তেলটা কাদের কাছে, তারা কোন ডিস্ট্রিবিউটরের নিকট এটা সাপ্লাই দিচ্ছে, প্রতিদিন কতটুকু তেল, এই তথ্যটা তারা আমাদেরকে দিবেন। আমরা পরবর্তীতে আমরা তাদের এন্ড থেকে যেটা দেখলাম যে তারা তো তেলটা উৎপাদন করে আর এখানে রেখে দিচ্ছে না, সেল হয়ে যাচ্ছে বাজারে, এটা বিলি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরের হাতে কোথাও এটা কারচুপির পড়ছে কিনা সেই বিষয়টা আমরা তদারকি করব তাদের থেকে আমরা তথ্য নিয়ে। দেশের বাজারত প্রচুর পরিমাণ তেল উৎপাদনের এবং বিপণনের, কিন্তু ভোক্তা পর্যায়ে যাইরে ইতিমধ্যে প্রতি লিটার সয়াবিন তেলত 8 টাকা করে বাড়াই সরকার। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।